একদা এক যুবকের জীবনে খুবই খারাপ সময় চলে আসে। বিভিন্ন কারণে সে খুবই মানসিক যন্ত্রণায় ভুগছিল। জীবনে কিঞ্চিৎ মাত্র শান্তি ছিল না। মনের অস্থিরতা বাড়ছিল। কি করবে সে ভেবে উঠতে পারছিল না। এমন সময় তার এক বন্ধু তাকে জানায় সেই শহর থেকে দূরে পাহাড়ের উপত্যকায় এক আশ্রমের একজন গুরুদেবের কথা। যুবকটি সিদ্ধান্ত নেয় সে আশ্রমের সেই গুরুদেবের সাথে দেখা করবে এবং তার সমস্ত সমস্যার কথা জানাবে। পরের দিন সকালে সে আশ্রমে গেল। গুরুদেবকে প্রণাম জানিয়ে যুবকটি বলল, গুরুদেব, আমার জীবনে অনেক সমস্যা, একটুকু সুখ নেই, খুবই মানসিক যন্ত্রণায় আছি। দয়া করে আমাকে উপায় বলুন, আমি কিভাবে সুখী হব? আমি সুস্থ ও সুন্দর জীবন কাটাতে চাই। গুরুদেব খুবই মনোযোগ দিয়ে যুবকের কথা শুনছিলেন। যুবকের কথাগুলো শুনেই সেখান থেকে গুরুদেব উঠে চলে গেলেন। যুবকটি অবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না যে কেন তার সমস্যার কথা শুনে গুরুদেব কোনো কথা না বলে উঠে চলে গেলেন। যুবকটি সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করল। অনেকক্ষণ পরে গুরুদেব ফিরে আসলেন, সাথে একটা জল ভর্তি গ্লাস আর একটি পাত্রে লবণ নিয়ে। গুরুদেব সেগুলো যুবকটির সামনে রাখলেন। বললেন, তুমি এই পাত্র থেকে এক মুঠো লবণ জলের গ্লাসে মেশাও। যুবকটি গুরুদেবের কথা মতো এক মুঠো লবণ নিয়ে জলের গ্লাসে দিল। লবণ সাথে সাথে গলে গিয়ে মিশে গেল। এবারে গুরুদেব বললেন, তুমি গ্লাসের জলটা খাও। যুবকটি অবাক হয়ে গেল গুরুদেবের কথা শুনে। তবুও গুরুদেবের কথা মতো গ্লাসের জল 2-3 চুমুক খেয়ে গ্লাসটি হাতে নিয়ে বসে থাকল, কারণ জল এত লবণাক্ত খাওয়া যাচ্ছে না। গুরুদেব বললেন, জলের স্বাদ কেমন? যুবকটি বলল, প্রচণ্ড লবণাক্ত, খাওয়া যাচ্ছে না। এবারে গুরুদেব লবণের বাটি সাথে নিয়ে যুবককে বললেন, এসো আমার সাথে। গুরুদেব আর যুবক দুইজনেই একটু দূরে আশ্রমের একটা জলাশয়ের কাছে এসে দাঁড়ালো। গুরুদেব যুবককে বললেন, এবারে তুমি এক মুঠো লবণ এই জলাশয়ের জলে মেশাও। যুবকটি গুরুদেবের কথা মতো তাই করল। গুরুদেব যুবককে বলল, তুমি এবারে জলাশয়ের জল খাও। যুবকটি 2 হাত দিয়ে জলাশয়ের জল নিয়ে 3-4 বার খেয়ে নিল। গুরুদেব বললেন, কেমন স্বাদ? লবণাক্ত লাগছে? যুবকটি উত্তরে বলল, গুরুদেব, এই জলের স্বাদ ভালোই, কোনো প্রকার লবণাক্ত লাগছে না। এবারে গুরুদেব যুবকটিকে নিয়ে একটি গাছের নিচে বসলেন। যুবকটির ঘাড়ে হাত রেখে বললেন, হে যুবক, জীবনের মানসিক যন্ত্রণা হচ্ছে ঠিক এই লবণের মতো। প্রতিটা জীবনের মানসিক যন্ত্রণার পরিমাণ একই, কিন্তু যন্ত্রণার অনুভূতির পরিমাণ নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার আধারের পরিধি কতটা তার উপরে। সুতরাং তোমার জীবনে যখন মানসিক যন্ত্রণা আসবে, তখন তোমার একটাই করণীয়, তোমার চিন্তা ভাবনা প্রসারিত করো। নিজের চিন্তা ভাবনা ছোট গ্লাসের মতো ছোট করে রেখো না, প্রসারিত করো বিরাট বড় জলাশয়ের মতো। যুবকটি গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, এতদিন আমি অন্ধ ছিলাম। আপনার এই শিক্ষা আমার জীবনকে এক মুহূর্তে অন্যভাবে চিন্তা ভাবনা করতে শেখালো। আমার জীবনে
যতই সমস্যা থাকুক আর মানসিক যন্ত্রণা আসুক, আমি পারবো আমার চিন্তা ভাবনার সাগরে তাকে বিলীন করে দিতে। আমাদের চারপাশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার জীবনে সমস্যা নেই, যন্ত্রণা নেই। সমস্যা জীবনেরই একটা অংশ। সমস্যা চিরকাল থাকবেই, কিন্তু আপনার ধৈর্যের আধার গ্লাসের মতো ছোট নাকি জলাশয়ের মতো বিরাট বড়, তার উপরে নির্ভর করছে আপনার সমাজ। যখন আপনার চিন্তা ভাবনা আর ধৈর্য কম হবে, তখন জীবনের ছোট সমস্যাও অনেক বড় অনুভব হবে। আর যখন চিন্তা ভাবনা আর ধৈর্য অনেক বড় হবে, তখন জীবনের বিরাট বড় সমস্যাও অনেক ছোট বলে মনে হবে। জীবনে যদি সমস্যা না থাকে, দুঃখ না থাকে, তবে সেই জীবনে কোনো আনন্দও থাকবে না। আমরা যদি কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি, তাতে সমস্যা কমে না, বরং বাড়ে। জীবনের সমস্যা আসলে, যন্ত্রণা আসলে আপনার চিন্তা ভাবনাকে বড় করতে হবে। বিশ্লেষণের মাধ্যমে সমস্যার আসল কারণগুলোকে খুঁজে বের করতে হবে। সমাধানের জন্য যে কাজ করা উচিত তা অতি ধৈর্যের সাথে করে যেতে হবে। তাহলেই কিছুদিনের মধ্যে সমস্যা আর যন্ত্রণা শেষ হয়ে যাবে। মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে, তত আপনাকে স্থির হতে হবে। খারাপ ও কঠিন সময়ে মস্তিষ্ক স্থির না করতে পারলে সমাধানের রাস্তা খুঁজে পাবেন না। সমস্যা ও মানসিক যন্ত্রণা আরও বেড়ে যাবে। নিজেকে জানুন, নিজেকে চিনুন, মন শান্ত করুন। কর্মের মাধ্যমেই ধ্যানমগ্ন করুন নিজেকে।